তোমাদের দুদিন আগেই বলেছিলাম যে আমি আমার একটা শখের জিনিস কিনেছি, সেটা ডেলিভার হলে তোমাদের দেখাবো। আজ সেটা ডেলিভার হলো। আমার অনেক দিনের একটা শখ ছিল যে একটা ডবল ডোর ফ্রিজ কেনার, সেই শখটাই আজ পূরণ হলো। তবু জানি না কেন এত খুশির মধ্যে মনটা ফাঁকা ফাঁকা লাগছে। আসলে বাঙালির সব উৎসবই তো শেষ হয়ে গেল, বাকি ছিল ভাইফোঁটা, সেটাও দুদিন আগে শেষ হয়ে গেল। কালী পুজোর রাতের আলো তো এখনো চোখে লেগে আছে, কিন্তু সেই আলো নেই, রাস্তায় লোক নেই, আছে শুধু একটা অদ্ভুত নিস্তব্ধতা, আর আছে শুধু একটু ঠান্ডা হাওয়া আর বুকের ভিতরে শূন্যতা। ভাইফোঁটার দিন যখন ভাইয়ের কপালে ফোঁটা দিলাম, মনে হলো এটাই বুঝি বছরের শেষ উৎসব। তারপর থেকেই মনটা থমথমে, যেন সব আনন্দ একই সাথেই শেষ হয়ে গেল। এই কয়েকটা দিনেই তো আমরা সবচেয়ে বেশি বাঁচি, সব দুঃখ চিন্তা ভুলে যাই, আর এখন যেন কিছুই নেই, সেই একঘেয়েমি জীবন। তবু জানো, এই শূন্যতাটারও দরকার আছে, কারণ এই ফাঁকা মনটাই ভরে উঠবে আগামী বছরের নতুন আনন্দে। আবার হবে পুজো, আবার বাজবে ঢাক, আবার আমরা সকলে একসাথে নাচবো, গাইবো, খুশি হব। এখন শুধু একটু অপেক্ষা। মনটা যতই ফাঁকা লাগুক না কেন, বাঙালির মন তো জানে আসছে বছর আবার হবে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার গোবিন্দের ভোগ রান্নাটাও হয়ে গেল। আজ আমার নিয়ম সেবার 17তম দিন। আজ আমি ঝিঙে দিয়ে কাঁচা মুগ ডাল আর মটর ডালের বড়া রান্না করে গোবিন্দকে নিবেদন করলাম। মুসুরির ডালের বড়াটাই বেশি খাই, কিন্তু আমার নিয়ম সেবার মাস চলছে তো এই জন্য আদা বাটা লঙ্কা বাটা দিয়ে মটর ডালের বড়াটাই করলাম। খেতে কিন্তু খুব ভালো গো, তোমরা ট্রাই করতে পারো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই গল্প থেকে এবার বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো, গল্পের কোনো শেষ নেই।